কি শীত পড়তে না পড়তে খুশকির সমস্যা শুরু, তাই তো? আমি জানি প্রত্যেক বছরই ঘুরে ফিরে শীত আসতে না আসতে খুশকির সমস্যা সকলের মধ্যেই দেখা যায়। আর তার জন্য বলবো, এক টুকরো আদাই যথেষ্ট আমাদের মাথার খুশকিটাকে পুরোপুরি দূর করতে। এর জন্য কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর দরকার নেই। নিয়ে নাও আমার মতো এক টুকরো আদা। এবার এই আদাটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ফেলো। এই আদার রস এতটাই এফেক্টিভ যেটা তোমার ড্যান্ড্রফের মতো সমস্যাকে পুরোপুরি রিমুভ করতে সাহায্য করে। যেহেতু শীতকালে কম বেশি ড্যান্ড্রফের সমস্যা আমাদের সকলকেই ফেস করতে হয়, আর আমরা নামি দামি ব্র্যান্ডের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এবং হেয়ার অয়েল ইউজ করে থাকি। এই সমস্ত কোনো কিছু করার দরকার নেই। এই আদার রস রেগুলার মাথার মধ্যে অ্যাপ্লাই করো, দেখো ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশন, তার সাথে হেয়ার ফলের মতো সমস্যাও কমে যাবে। আদাটাকে তো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার একটা হামাল দিস্তা নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলের গোড়াটাকে মজবুত করতে খুবই হেল্প করে। একই সাথে যদি দেখো যে প্রচুর পরিমাণে চুল পড়ছে, কোনোভাবেই চুল পড়াটাকে আটকাতে পারছো না, তাহলে কিন্তু এই কালো জিরে খুবই হেল্প করবে তোমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে এবং নিউ হেয়ার রিগ্রোথ করতে। এর জন্য জাস্ট কালো জিরেটাকে একটুখানি গুঁড়ো করে নেবে, মানে ক্রাশ করে নেবে। এই কালো জিরে যদি রেগুলার আমরা আমাদের চুলে ব্যবহার করতে পারি, সিম্পলি যদি কোকোনাট অয়েলের সাথে মিক্স করে ইউজ করি না, তাহলে কিন্তু খুবই ভালো আমাদের চুলের জন্য। দেখো এটাকে হালকা ভেঙে নিয়েছি। এবার একটা সসপ্যান নিয়ে নিলাম। এবার এই সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওই গুঁড়ো করা কালো জিরেটা। তারপর নিয়ে নেব ওই আদার টুকরোটা, এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরাও কিন্তু আদাটাকে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। এই আদা আর কালো জিরে যদি আমরা রেগুলার শীতকালে আমাদের স্ক্যাল্পের মধ্যে ইউজ করতে পারি, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি যে এই শীতে ড্যান্ড্রফ এবং ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা তোমাকে একটুও ফেস করতে হবে না। এবার দেখো আমি এখানে মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেব, দিয়ে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো। খুব ভালো করে এটাকে আমাদের বয়েল করতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে। আর আদা আর কালো জিরে থেকে যতক্ষণ না পুরো এক্সট্র্যাক্টটা জলের সাথে মিশছে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে একটু টাইম নিয়ে এটাকে বয়েল করবে। আমি দেখো খুব ভালো করে এটাকে বয়েল করছি। 5 থেকে 6 মিনিট টাইম দিলেই কিন্তু দেখবে পুরোপুরি আদা আর কালো জিরে থেকে এক্সট্র্যাক্টটা বেরিয়ে এসছে। এবার এটাকে আমাদের আলাদা করে স্টেন করে নিতে হবে। তোমরা চাইলে এটাকে একটা কন্টেনারে ইজিলি ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারেও স্টোর করে রাখতে পারো। দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। তোমরাও কিন্তু এটাকে অবশ্যই ছেঁকে ব্যবহার করবে। এটা ছাঁকা হয়ে গেলে খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। দেখবে এটা কিন্তু খুব সুন্দর একটা হেয়ার সিরামের কাজ করবে, যেটা ইউজ করায় ড্যান্ড্রফের মতো সমস্যা যেমন চলে যাবে, একই সাথে হেয়ার ফলটাও কিন্তু কন্ট্রোলে চলে আসবে। এর মধ্যে আমি জাস্ট একটুখানি কোকোনাট অয়েল মিক্স করছি। তোমরা সেটা এটাকে টোটালি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। কোকোনাট অয়েল যেহেতু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী, তাই আমি এর মধ্যে কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে একটা কন্টেনারে এটাকে ইজিলি তোমরা স্টোর করে রাখতে পারো মিনিমাম 10 থেকে 15 দিনের জন্য। এবার একটা কটন বলের সাহায্যে আমি খুব ভালো করে পুরো স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সিটি কেটে কেটে তোমরাও সেম প্রসেসে এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে। চুলের লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গোড়ায় এটাকে অ্যাপ্লাই করবে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু ড্যান্ড্রফটা আমাদের স্ক্যাল্পের মধ্যে বসে থাকে, তাই ড্যান্ড্রফটাকে রিমুভ করতে চাইলে কিন্তু এটা আমাদের পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে কটন বলের সাহায্যে। আর তারপর ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে এটাকে ম্যাসাজ করবে। আমি বলবো এটা ইউজ করার বেস্ট টাইম হচ্ছে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে অথবা স্নান করতে যাওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে। খুব ভালো করে পুরো চুলের গোড়ায় এটাকে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে, খানিকক্ষণ রেখে দিয়ে নর্মালি একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবে। সপ্তাহে 2 থেকে 3টে দিন এটাকে ইউজ করো। আমি বলছি শীত যতই আসুক না কেন, ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশন, একই সাথে হেয়ার ফলের সমস্যা তোমাকে একদমই ফেস করতে হবে না। দেখবে তোমার চুলের গোড়া মজবুত হচ্ছে, স্ক্যাল্পটা ক্লিন থাকছে, একই সাথে যেমন আমাদের ড্যান্ড্রফ হয় তেমনই কিন্তু মাথাটা প্রচণ্ড চুলকায়, কি তাই তো? কারণ ড্যান্ড্রফের কারণে আমাদের স্ক্যাল্পে ইচিং হয়, সেই সমস্যাও তোমাকে ফেস করতে হবে না। আর একটুও কিন্তু হেয়ার ফল হবে না, নিউ হেয়ার রিগ্রোথ হবে, যেহেতু এর মধ্যে কালো জিরে, কোকোনাট অয়েল, তার সাথে আদা দেওয়া আছে।